হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা। আমার আর এই অনন্যা ব্লগসে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আগের দিনের যেসব ভেজা জামা কাপড় সেগুলো এখন মেলে দিচ্ছি, কারণ একটু ব্যস্তই আছি। রোদ এখনও ওঠেনি, চারিদিকে কুয়াশা আছে, তবুও জামা কাপড়গুলো একটু মেলেই দিচ্ছি, কারণ পরে যদি সময় না হয় তার জন্য। কারণ বেরোবো একটু একটু বাড়ি যাব, আমার বাপের বাড়ি। এর জন্য একটু ব্যস্ত আর কি, সব কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ার কারণ, তোমরা কি শুনতে পাচ্ছ পাখির আওয়াজ? কি সুন্দর পাখিগুলো ডাকছে, বেশ লাগছে জানো তো। সকাল সকাল যদি ঘুম থেকে ওঠা হয় না, বেশ ভালো লাগে। এই পাখির আওয়াজ, পরিবেশটাই যেন অন্যরকম থাকে, সকালের পরিবেশটা একটা ফ্রেশনেস কাজ করে যেন শরীরে। তো এখন বাদ বাকি সব কাজকর্মগুলো করব। দেখো আমার চোখ মুখগুলো যেন ফোলা ফোলা, কারণ ঘুম থেকে কেবলই উঠেছি না, এর জন্য। তো এখন নিচে চলে যাবো, এই তো নিচে চলেও এসেছি। ঘরটা এখন ঝাড় দিয়ে নেবো, বিছনা টিছনা তুলিনি, কারণ ছেলে এখনও ঘুমাচ্ছে। আর আমি যতটা পারি ঘুম থেকে ওঠার আগে ততটা কাজটা গুছিয়ে নেবো, যেহেতু আজকে বাড়ি যাব। তো উঠোন টুঠোন ঝাড় দিয়ে নেবো, কেবল ঘরটা ঝাড় দিচ্ছি। এবার উঠোনটা বাসন টাসন মেজে সব কাজ, বাসি কাজগুলো কমপ্লিট করে নেবো আস্তে আস্তে। তোমরা দেখো আমি আস্তে আস্তে করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি, যতটা তাড়াতাড়ি পারি বাড়ির দিকে, মানে এখান থেকে রওনা করবো 10টার মধ্যে, পারলে 10টার মধ্যেই চেষ্টা করব। তো এখন আমার উঠোন টুঠোন ঝাড় দেওয়া এখনও হয়নি, ঘরটাই ঝাড় দিয়ে নিয়েছি। আর ছাদে গিয়েছিলাম, গাছে জল টলগুলো দিয়ে নিয়েছি। এদিকে বাসন গাসনগুলো এগুলো এখন এই দিককার, মানে রাতের বেলা বা টুকিটাকি এদিকে খাওয়া দাওয়া হয়েছিল, এখানে বসেই ধুয়ে নিয়েছি। কখনো কখনো ওইদিকে নিয়েও ধুই, আজকে এখানে বসেই ধুয়ে নিয়েছি। এই বাসনগুলো এখন ওইদিকে আমাদের রান্নাঘরে নিয়ে যাব। আর উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তো বাদবাকি কাজগুলো করে নেবো আস্তে আস্তে করে। তো যা বলছিলাম, আমার না ওই বাড়িতে যাচ্ছি, একটু অনুষ্ঠানও আছে বলতে। আমাদের ওই বাড়িতে আমার কাকা মারা গেছে। তো কাকা মারা যাওয়ার ঠিক 13 দিনের মাথায় আমার পিসিও মারা গেছে। যেই পিসিটার বিয়ে হয়নি আমাদের বাড়িতে, সেই পিসিটা আমাদের বাড়িতেই থাকতো। পিসিটা তো আমাদের পিসি আর কাকা একই বাড়িতেই, আমরা সবই একই বাড়িতেই আমরা থাকতাম। তো কাকা মারা যাওয়ার 13 দিনের মাথায় পিসি মারা গিয়েছিল। তো আজকে শ্রাদ্ধ, তাই আজকে বাড়ি যাব। তো এইদিকে তোমার সব কাজকর্ম বলতে বাসন টাসনগুলো ধুয়ে, ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি। তো আজকে বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যাব আজকে, কাকারও শ্রাদ্ধ এবং পিসিরও শ্রাদ্ধ হবে, শ্রাদ্ধের অনুষ্ঠান। তো তোমার কাকার আর পিসির একই দিনই হবে, কারণ আমার পিসি ছিল কাকার থেকেও বড়। তো আরও 15 দিন মানা হয়েছিল, 13 দিনের পরেও আরও 15 দিন পিসিরটাও। তো মানার পরে যেহেতু পিসির বিয়ে হয়নি, বাড়ির লোকজনই মেনেছিল সবাই মিলেই। আর তো তোমার এই বোতলগুলো, জল ঢলগুলো ভরে নিয়ে ছেলে এদিকে ঘুম থেকে উঠে গিয়েছিল, ছেলেকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করে বিছানাটা তুলে নিয়েছি। এবার আমি আগে রেডি হব। আমি না স্নান করে নিয়েছি, স্নান টান করে পুরো একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, কিন্তু ছেলেকে আর স্নান করাইনি, কারণ ছেলেকে বাড়ি গিয়ে স্নান করাবো ভেবেছি। কারণ রাস্তাঘাটে একটু ধুলো ধুলো ভাবও, মানে গায়েটায় মুখে চোখে লাগবে। তো যেহেতু বাইকে যাব, ট্রেনে যাব না, তো আর ফালতু এখন স্নান করালাম না, দেরি হলো, বাড়ি গিয়ে স্নান করাবো। তো আমি স্নান করে নিয়েছি, আমার হাজব্যান্ডের সেও স্নান করে নিয়েছে, ছেলেকে করায়নি। তো খাওয়া দাওয়া ওকে খাওয়ানো হয়ে গেছে, এখন বেরিয়ে পড়ছি ব্যাগ পত্র গুছিয়ে সব কিছু। তো গোছানো কমপ্লিট, সবই রেডি, কিন্তু এখন বেরোনোরই পালা। তো আমি কিছু খাইনি সকাল সকাল, কারণ আমার সকালবেলা এমনিও আমি খাই না চাটা, আমার খেতে ইচ্ছে করে না। ভাত খাই, মানে যখন ভাত হয় তখন ভাতই খাই, কিন্তু তার আগে আমি কিছু খাই না। তো আমি কি খাইনি তো কী হয়েছে, গাড়িকে তো খাওয়াতে হবে। তো গাড়িকে তেল ভরতে হবে। তো আমরা তার জন্য পেট্রোল পাম্পে যাব, এখান থেকে তেলটা ভরে নিয়ে তো তারপরে আবার রওনা করব। তো এখন আমাদের এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, এখনই মেইন রাস্তায় একটু পরে উঠে পড়বো। এই যে পেট্রোল পাম্পে আমরা তেল ভরছি। তো যেতে যেতে তোমাদের সাথে সবটা শেয়ার করছি যতটুকু পারছি। তো যা বলছিলাম, আমাদের কাকা মারা গেছে, তারপরে পিসি মারা গেছে, তা 13 দিন পর আজকে শ্রাদ্ধ। তো শ্রাদ্ধের অনুষ্ঠান হবে, তাই আজকেই বাড়ি যাচ্ছি। এই যে আমরা হাই রোডে উঠেও পড়েছি। আমার না খানিকটা মানে বাইকে ভালো লাগে, কিন্তু অনেকটা লং জার্নিতে অনেকক্ষণ বসে থাকতে একটু যেন কষ্ট হয়, মাঝে মাঝে যেন ধরে যায়। তো আমার তো অসুবিধা হয়, তো ছেলেও মানে ঠিক আছে, কিন্তু অনেকটা দূর মানে একভাবে যেতে পারিনি, একটু যেন রেস্ট নিয়ে তারপরে গেলে ভালো হয়। তো যাই হোক, আমরা মাঝখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করে নেবো, কারণ আমার মানে একটু খিদা পেয়ে গেছে, যেহেতু সকালবেলা কিছু খাইনি, খালি পেটেই ছিলাম। তো আমার হাজব্যান্ড চাটা খেয়েছিল, ও ছাতু খায় সকালে, তাই খেয়েছিল। আর ছেলেকে সকালের খাবারটা খাওয়াই নিয়েছি, কিন্তু ভাত টাত খাওয়াইনি। তো রাস্তায় এখন আমরা নেবে একটু খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপর আবার যাওয়া শুরু করব। তো আমরা অনেকটা চলেই এসেছি। তো এখন একটু নাবার পালা, একটু নেবে আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো। আর যেই আম গাছগুলো দেখা শুরু করেছি না, তখন মনে হচ্ছে না এই শান্তিপুর পৌঁছেই গেলাম, কারণ আমাদের ওখানে
ওখানে শান্তিপুরের চারিদিকে আমের মুকুল ভরা থাকে চারিদিকটা, যেন এরকমটা মনে হয়। তো আমরা এখন নেবে একটু খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার তোমার হচ্ছে কি রওনা করবো। তো এই দেখো আম গাছ, মনে হচ্ছে যেন চলে এসেছি আমরা বাড়ির কাছাকাছি। তো এখন দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করবো বলতে ছেলেকে একটু বিস্কুট টিস্কুট যদি কিছু খায়ও, খেয়ে একটু জল টল খেয়ে নেবে, আর আমি বাদ বাকি যদি কিছু পাই তো খাবো। তো তারপরে আমরা আবার রওনা করব। বলতে বলতে আমরা চলেও এসেছি একটা ছোট্ট মতন দোকান, তোমার রাস্তার পাশেই দাঁড়িয়ে পড়েছি। একটু খিদা খিদে যেহেতু পেয়ে গেছে, তো এখান থেকে খেয়ে নেবো একটু কিছু। ছেলে একটু বিস্কুট খেয়েছে, ওকে একটু জল খাওয়িয়ে দেবো। আমি খাওয়াইনি, বোতলটাকে ওর আমি ডিম হাতে ছিল, তো তো ওর বাবাকে বললাম যে তুমি একটু খাইয়ে দাও, তো ছেলে বোতল নিয়ে বাবার কাছে চলে গেছে। তো আমি খাওয়াচ্ছি বলতে ডিম টোস্ট খাচ্ছি। তো ব্লগস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো।